329টি টিএসসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এর মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে। এবং যেহেতু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে উচ্চশিক্ষারও সুযোগ থাকবে, আমার মনে হয় এখানে এনরোলমেন্ট প্রবলেমটা হবে না। এখন আসেন যে দক্ষতা কি শুধু আমাদের ইনস্টিটিউশনে লেখাপড়া করলে, আমাদের কারিগরি এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করলেই কি দক্ষতা কনফার্ম হয়ে যাবে? দক্ষতা কনফার্ম হবে না। যে কারণে আজকে প্রধান অতিথি হিসাবে আপনারা যাকে আজকে দাওয়াত দিয়েছেন, যিনি আজকে প্রধান অতিথি হিসাবে আছেন, তিনি আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা। আমরা উনার মাধ্যমে আমরা আরেকটু সহযোগিতা পেতে পারি, সাপোর্ট পেতে পারি, এই আশাই তো আজকে ওনাকে বোধ করি আপনারা এনেছেন। সেইটা হলো কি? সেইটা হলো যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশনটাকে বৃদ্ধি করা। আমাদের এসএসসি ভোকেশনাল শেষে আমাদের ছাত্ররা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে থাকে, এইচএসসি ভোকেশনাল শেষে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে থাকে, পলিটেকনিক পাশ করার পরে সর্বশেষ সেশনটা তাদের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট দিতে হয়, থাকতে হয়। এইটা কেন থাকতে হচ্ছে আর এইটা কেন আমাদের কতটুকুন ফলপ্রসূ হচ্ছে আজকে সেইটা নিয়ে অনেক কোশ্চেন আছে। এই জায়গাটাকে আর একটু বেশি ফোকাস করার জন্যই আমাদের সহযোগিতা প্রয়োজন মাননীয় প্রধান অতিথি। আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলোকে আগে আসতে হবে। তারা যদি মনে করে যে তাদেরকে নিয়ে যদি অ্যাটাচমেন্টে আমাদের সময় নষ্ট হবে, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, এটা হয়তো ইনস্ট্যান্টলি তারা চিন্তা করে, কিন্তু এখান থেকে তাদের সরে আসতে হবে এই কারণে যে তাদের জন্যই কিন্তু আমরা দক্ষ জনগণ তৈরি করছি, দক্ষ জনগোষ্ঠী তৈরি করছি। তারা তো তাদের ফ্যাক্টরিতে দক্ষ হিসাবে যখন যোগদান করবে, তো তাদের প্রোডাক্টিভিটি তখন তো এমনি বাড়বে। সুতরাং আমাদেরকে বুঝাতে হবে যে তাদের সাথে আমাদের যাতে কোলাবোরেশনটা ওইরকম থাকে। এবং আমাদের আরেকটা যে প্রবলেমটা, কেন আমরা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি এইগুলাকে কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে পারি না। কেন পারি না? আমাদের টেকনোলজি সারা বিশ্বে এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এত দ্রুত চেঞ্জ হচ্ছে। এই দ্রুত চেঞ্জ এই অবস্থায় আমাদের এই টেকনোলজির জন্য যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রত্যেক বছরে যদি আমাদেরকে চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, তাহলে আমরা এখন করতে পারবো না। কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরকে কিন্তু তাদের প্রয়োজনে এই বড় বড় টেকনোলজির বড় ইকুইপমেন্টস তাদেরকে আনতে হয়, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করতে হয় এবং তারা তাদের ফ্যাক্টরিতে এইগুলি রাখে। এখন এইগুলির সাথে তাদেরকে আমাদের ছাত্রদেরকে পরিচয় করিয়ে দিয়ে এই মেশিনগুলির উপরে দক্ষতা অর্জন করার জন্যই কিন্তু এই ইন্ডাস্ট্রি লিঙ্কেজ। এতে করে আমাদের প্রতিষ্ঠানগুলিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তারা মডার্ন টেকনোলজির উপরে সরাসরি হ্যান্ডস অন ট্রেনিংটা ইন্ডাস্ট্রিতে নিতে পারে। আমরা দেখেছি, আমাদের প্রেজেন্টার বলেছেন, আমাদের উপস্থাপক সাহেব বলেছেন যে আমাদের সিএনসি এইগুলির ব্যবহার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে, রোবোটিক্সের ব্যবহার হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গিয়েছি, তারা দেখলাম রোবোটিক্স দিয়ে তারা কাজ করতেছে, রোবট দিয়ে কাজ করতেছে। তো এই রোবটটা চালানোর জন্য যে ম্যান পাওয়ার, সেই বিষয়ে দক্ষ আমাদের টিএসসির স্টুডেন্ট, আমাদের পলিটেকনিকের স্টুডেন্টদেরকে হতে হবে। তা হতে গেলে কি হবে? আমার তো আর সেই রোবোটিক্স নিয়ে আমি আমার প্রত্যেকটা ল্যাব সাজাতে পারি না। এই জন্যই তো আমার ওইখানে ট্রেনিংয়ের প্রয়োজন হচ্ছে। তো আমরা বিভিন্ন প্রকল্পের আওতায়ও আমরা শর্ট কোর্স যারা করছে তাদেরকেও নিচ্ছি। এবং আপনাদের এই বিষয়টা যেহেতু আপনাদের যে কোর্স কারিকুলামের সাথে ইনবিল্ট আছে, এই ইনবিল্ট যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ, এইটাকে আর একটু বেশি শক্তিশালী আমরা করতে চাই।